আদানি ইস্যুতে বিজেপিকে কার্যত ঘিরে ধরেছে বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশনেও আদানি ইস্যুতে উত্তপ্ত হতে চলেছে সংসদ। এই পরিস্থিতিতে সোমবার 25শে নভেম্বর তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি ইস্যুতে কি বার্তা দেন তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। সংসদে তৃণমূল সাংসদদের আদানি ইস্যুতে কি অবস্থান হবে সেই সম্পর্কে কি নির্দেশ দেন তৃণমূল নেত্রী। কিন্তু শাসক দলের এই হাই প্রোফাইল বৈঠকে আদানি ইস্যুতে কোনো আলোচনাই হয়নি, জানালেন তৃণমূলের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, বৈঠকে আদানি ইস্যুতে কোনো আলোচনাই হয়নি, এ নিয়ে আলোচনার কোনো ব্যাপারই নেই। দল ঠিক করবে, যখন হবে আপনারা জানতেই পারবেন, বলছেন তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো। সোমবার 25শে নভেম্বর ছিল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বলা ভালো, তৃণমূলের সাধারণ সম্পাদককে বাড়তি কি দায়িত্ব দেওয়া হয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ দেবার ব্যাপারে দাবি উঠেছিল তৃণমূলের অন্দরেই। প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতেও শুরু করেছিলেন তৃণমূলের শীর্ষস্তরের নেতাদের একাংশ। কিন্তু সূত্রের খবর, বৈঠকে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সাধারণ সম্পাদক ছাড়াও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজনীতির মুখপাত্র হিসেবে। তার টিমে রয়েছেন ডেরেক ওব্রায়েন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ। তাহলে কি এবার থেকে জাতীয় রাজনীতির কোনো বিষয় ছাড়া রাজ্যের কোনো বিষয় মুখ খুলতে পারবেন না অভিষেক? এ নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবেন না, বিষয়টা তেমন নয়। চন্দ্রিমা জানাচ্ছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে কোনো বিষয় যুক্তিযুক্ত মনে হলে তা নিয়ে বলার অধিকার আছে অভিষেকের। কি বললেন এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য, শোনাবো সেটাও। না বলবেন, দেখুন, নেতা যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যান্য বিষয়ে যারা অভিজ্ঞ, যারা নেতৃস্থানীয়, তারা বলবেন, কিন্তু যে যে জায়গাগুলো বলবেন সেটা বলে দেওয়া হয়েছে। তার মানে কি এই এখানে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবেন না, এটা তো তা নয়। আমাদের সকলকেই তো বেঁধে দিয়েছেন, তার মানে এই নয় যে আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবো না। এখানে যুক্তিযুক্ত মনে হবে সেখানে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যুক্তি রাখেন কোথায় কি বলতে। এদিকে এদিন জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তৃণমূলের আরও 5 প্রবীণ নেতাকে। এরা হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, মানুষ ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খান। এরা প্রত্যেকেই তুলনায় প্রবীণ এবং মমতাপন্থী হিসেবে পরিচিত। তার মানে অভিষেকের রদবদলের ভাবনা এবং নবীন নেতাদের কাজে লাগানোর প্ল্যান কাজ করল না। মমতা স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, দলের রাশ এখনও তার হাতেই রয়েছে। কয়েকদিন আগেই কাউন্সিলর সুশান্ত ঘোষ, যার ওপর হামলা করা হয়েছিল, তিনি অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সুশান্ত ঘোষ অভিষেককে গোটা ঘটনার বিবরণ দেন বলে খবর। এই সুশান্ত ঘোষের গোষ্ঠীর সঙ্গে মন্ত্রী জাভেদ খান গোষ্ঠীর বিবাদ রয়েছে বলে কানাঘুষো রয়েছে। কানাঘুষো কথা শোনা যায়। সেই জাভেদ খানের গুরুত্ব বেড়ে যাওয়া স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে অভিষেকের নবীন তত্ত্ব নিয়ে। এই বিষয়ে কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানুষ ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই 5 জন নতুন সংযোজন হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলো বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানুষ ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক।
এই 5 জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে তিনটির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শো কজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শো কজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট করলাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই 5 জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি তিনটি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য। অর্থাৎ শো কজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে তাহলে 3টি শো কজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে। প্রসঙ্গত বলি, দেশের অন্যতম বড় শিল্পপতি ভোজ্য তেল থেকে শুরু করে বিদ্যুৎ, এয়ারপোর্ট থেকে শুরু করে বন্দর সবকিছুই রয়েছে তাদের ব্যবসার তালিকায়। এবার দেশের সেই বড় ব্যবসায়ী গোষ্ঠী পড়েছে বেশ বিপাকে। আগেও অভিযোগ উঠেছিল, এবার ফের নতুন করে দুর্নীতির অভিযোগ উঠেছে দেশের অন্যতম বড় এই শিল্পপতির বিরুদ্ধে। নিশ্চয়ই এতক্ষণ বুঝেছেন যে কার কথা বলছি আমরা। ঠিকই বলেছেন, আমরা বলছি দেশের অন্যতম বড় শিল্পপতি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে কথা বলছি। দুর্নীতি থেকে শুরু করে জালিয়াতি, ঘুষ সহ একাধিক মারাত্মক অভিযোগ উঠেছে এই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছে আমেরিকা। সে দেশের কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে নানা অভিযোগে মামলা করেছে আমেরিকার তদন্তকারী সংস্থাগুলি। আর এই খবর প্রচার হতেই রাতারাতি ডুবেছে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম। এমনকি শেয়ার বাজারে ব্যাপক ক্ষতির মুখ দেখেছে মধ্যবিত্তের অন্যতম আস্থার জায়গা বলে পরিচিত এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, পড়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ আরও বেশ কয়েকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্থার শেয়ারের দামও। এখন প্রশ্ন হচ্ছে, সেই ব্যাংকের তালিকায় শুধু রাষ্ট্রায়ত্ত নয়, রয়েছে বেশ কয়েকটা বেসরকারি ব্যাংক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।